হুজুর আপনি ভোটটা কাকে দিবেন? আমি বলবো ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে। না, আমি কি আপনাদেরকে একমত হতে বলছি আমার সাথে? আমি বলছি আমার সিদ্ধান্ত এটা। ভোটটা দিবেন কাকে? আওয়াজ তোলো, ভোটটা দিব কাকে? নামাজি পাবো যাকে। জি না, শুধু নামাজি হলে আসবে না, ফজর পড়বে যে ভোটটা দিব তাকে, ফজর পড়বে যে ভোটটা দিব তাকে। এখন তো ফজর সবাই পড়ে। বলবে হুজুর এখন ফজর সবাই পড়ে, তো পড়ুক, কি হয়? বলেন ভোট দিব কাকে বলেন? ফজর পড়ে। না, যে ফজর পড়ে না এটা মুসলমানই না, এটা মানুষই না। এক্সকিউজ মি, রাগ করবেন না, আমাকে মাফ করবেন। গরু আর ছাগল ঘুম থেকে কটায় উঠে? ফজরের আগে। গরু আর ছাগল ঘুম থেকে উঠে টাইম টেবিল নাই বলেন? গরু আর ছাগল ঘুম থেকে উঠে কি নাই বলেন? গরু আর ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে আর খাবারের প্রয়োজনে। এই দুইটা দরকার ছাড়া গরু আর ছাগল ঘুম থেকে উঠে না। কোনো ইহুদি ঘুম থেকে উঠে না খাবারের প্রয়োজন ছাড়া আর বাথরুমের প্রয়োজন ছাড়া। কোনো হিন্দু ঘুম থেকে উঠে না খাবারের প্রয়োজন ছাড়া আর বাথরুমের প্রয়োজন ছাড়া। তাহলে কোনো হিন্দু ঘুম থেকে উঠে না দুই প্রয়োজন ছাড়া, কিসের প্রয়োজনে? ভুলে গেছে। খাওয়ার, বাথরুম বলেন, খাওয়ার। তাহলে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, নাসারা ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, ভান্ডারি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। বলেন মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? না, মুখস্থ করতে হবে। মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? আবার বলো, মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? এবার বলো, হিন্দু ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? খাওয়ার, বাথরুম দুই প্রয়োজনে। ছাগলে ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? শিয়ালে ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? দুই প্রয়োজনে। তাইলে মুরগি ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? হাঁসে ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে। সমস্ত বেঈমান ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে। শুধুই মুসলমান ঘুম থেকে উঠে আকিমিস সালাত লিদুলুকিশ শামসে, মুসলমান ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। কি ভাই? মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? নামাজের প্রয়োজনে। তাহলে আমরা মুমিন না কাফের? আমরা মুমিন না গরু? আমরা মুমিন না গরু? গরু কেউ আছে এখানে? তাহলে গরু ঘুম থেকে উঠে কোন কারণে? এবার মুমিন ঘুম থেকে উঠে কোন কারণে? নামাজের প্রয়োজনে। তাহলে নিয়ত করতে হবে আমি এক নম্বরে মানুষ, দুই নম্বরে আমি মুমিন। এজন্য আমি কাল থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সব যুবক, তোমার ব্রেনে দেওয়ার জন্য আমি এতভাবে খোলা করতেছি, এতভাবে খুলতেছি আমি তোমার ব্রেনে এই কথাটা ঢুকাবার জন্য। আল্লাহর কসম খেয়ে বলি, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। বলো, যার নামাজ নাই ইসলামে তার কোনো কি নাই? অংশ নাই। না না, নামাজ নাই যে ওটা তো মুসলমান তো দূর কি বাত, ওটাকে তো আসমানওয়ালা মানুষই বলে না। এটাকে আসমানওয়ালা কি বলে না? মানুষে বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নামাজ নাই যার, রব্বে কারীমের ভাষায় সেটা মানুষ না। যে নামাজ পড়ে সেই শুধু মানুষ। পড়বো তো ইনশাআল্লাহ। কত ওয়াক্ত পড়বো নামাজ? এখন এশার আজান দিলে বোঝা যাবে কে কে পড়ে আর কে কে চলে যায়। হ্যাঁ, না পড়লে গরু। জি না, বেনামাজি যদি গরু বলে, গরু গরু কবি, গরুরও শরম লাগে। বেনামাজিকে গরু বললে গরুর কি লাগে বলেন? গরু যেন তার বোবা জবানে বলে, আমি কবে আমার রবের নাফরমানি করেছি? আমি কবে আমার রবের নাফরমানি করেছি? আমি তো জীবনে আমার রবের কখনো নাফরমানি করি নাই। এজন্য চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ।
দেখো বন্ধু, এই 5 আঙ্গুল ছাড়া কিন্তু হাত পুরা হয় না, এই 5টা ছাড়া কিন্তু হাত পুরা হয় না, 5টা ছাড়া কিন্তু মানুষ পুরা হয় না। দেখো আরো 5 আছে। চামড়া, চামড়া বলো, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, হাড্ডির ভিতরকার মজ্জা, কটা আছে? এই 5টা ছাড়া কি হাত চলবে? তাহলে বোঝা গেছে এই 5টা ছাড়া কিছু হয় না। আরো 5 আছে। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শুধু ডলারটা নাই আর সব আছে, বিদেশ যাবে। শুধু বিমানটা নাই আর সব আছে, বিদেশ যাবে। শুধু পাসপোর্টটা নাই আর সব আছে, বিদেশ যাবে। তো শুধু ফজরটা নাই, সে জান্নাতে যাবে। দেখো, ভাত রান্না করতে 5টা লাগে। ভাত রান্না করতে কয়টা লাগে? ভাত রান্না করতে 5টা লাগে। চাউল লাগে, পানি লাগে, পাতিল লাগে, লাকড়ি লাগে, ম্যাচ লাগে। কি জি ঠিক? কিসের উপরে ঠিক? হ্যাঁ, 5-এর উপরে ঠিক। তাহলে শুধু পানি নাই আর সব আছে, ভাত হবে কবে? শুধু ম্যাচ নাই, ম্যাচ নাই আর সব আছে, ভাত কবে হবে? তাহলে বোঝা গেছে একটা আছে, একটা নাই, কোনোটা আছে, কোনোটা নাই, ভাত হবে না। দেখো বন্ধু, বিল্ডিং এ হইতে 5টা লাগে, বিল্ডিং হইতে 5টা লাগে। বিল্ডিং হইতে কয়টা লাগে? বালু, সিমেন্ট, ইট, রড, পানি। কয়টা? আবার বলেন, সবাই বলেন। তাহলে জান্নাতে যাইতে কয়টা লাগবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ হয়েছে সবার? এবার দেখো বন্ধু, এই আঙ্গুলগুলোকে দাগ কেটে দিল কেন? এই আঙ্গুলগুলোকে দাগ কেটে দিল কেন? এই আঙ্গুলটাকে গ্যাফে দিল কেন? দাগ কেটে দিয়েছে কেন? গ্যাফে দিল কেন? দাগ কেটে দিয়েছে আর গ্যাফে দিয়েছে তাসবিহগুলো পড়ার জন্য। সুবহানাল্লাহ বলে না? এই দাগ কি আব্বা কাটছে না আল্লাহ কাটছে? দাগগুলো আব্বা কাটছে না আল্লাহ কাটছে? আচ্ছা, এটা যদি গ্যাফে না দিয়ে একসাথে দিত, গণতেন কেমনে? যেমন এই 4টা দিয়ে গণার চেষ্টা করেন, ট্রাই করেন, অ্যাগেইন অ্যাগেইন ট্রাই। কোন হবে? তো এটাকে গ্যাফে যদি না দিত, গণতেন কেমনে? তাহলে বোঝা গেছে এটাকে গ্যাফে দিছে গণার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি চেষ্টা করে দেখেন, এইটা দিয়া শুধু দাগে চলে যাবে, দাগে, অটোমেটিক দাগে যায়। কোথায় যায় বলেন? এটা দাগে যায়, দাগে। এটা দাগের বাইরে যায় না, আমরা চেষ্টা করে দেখেন না, এটা অটোমেটিক দাগে যায়। তাহলে বোঝা গেছে এটাকে গ্যাফে দিলেন কেন আর দাগ কেটে দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার দেখেন, 6টা 59, 6টা কত? 59। আমরা পড়বো এক নিঃশ্বাসে একবার। পড়বো কত? এক নিঃশ্বাসে একবার। এক নিঃশ্বাসে আজ থেকে যখনই পড়বো তখনই পড়বো এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। পড়তাম না? পড়তাম না? আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? 17 বার। এখন পড়বো এক নিঃশ্বাসে কতবার? একবার। দেখেন, 5টা 59, 5টা কত? 59 আর শেষ হয় না। আধা ঘন্টা ওয়াজ করছি, 59 আর শেষ হয় না, এখনো শেষ হয় না। মোবাইল নষ্ট হয়ে গেল নাকি না? 6টা 59, নড়ে না তো, এটা নড়ে না তো, এটা কি বন্ধ? হ্যাঁ, 6টা 49, 6টা কত? 49, 7টা। আমরা এখন প্র্যাকটিক্যাল করব। এক নিঃশ্বাসে একবার, 7টা বাজে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? 7টা, এখন 7টা 1। এক মিনিটে কতটা তাসবিহ পড়ছি বলেন? কটা? পুরস্কার কি দিবে? জান্নাত, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে এবার মিছিল তোলেন, 1 মিনিটে জান্নাত। বাহ 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 বাহ। আর কয় মিনিটে জান্নাত? এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, নামাজের সঙ্গে সঙ্গে শয়তান তার কাছে এসে পড়ে, এসে তাকে কোনো কথা মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়, তাকে আমাকে বলে তোমার ওয়াজ আছে চলো, আপনাদেরকে বলে তোমার এখন ওয়াজ শোনা আছে চলো, ব্যবসায়ীকে বলে তোমার দোকান খোলা চলো, নেতাকে বলে তোমার কর্মীরা বসে আছে চলো, যেই কোনো কথা মনে করিয়ে সে আমাকে বঞ্চিত করে দেয়। বাস্তব না বাস্তব বলেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। তাহলে নিয়ত করেন আজ থেকে এই আমলটা করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এটা গ্যাফে না দিতেন তো পড়তেন কেমনে? যদি দাগ কেটে না দিত তো ধরতাম কেমনে? সুবহানাল্লাহ বলো। কি হয়? তাহলে দাগ কেটে দিছে কে? কেন? তার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। এ হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো ঘুমাবার সময় আবার পড়বো 33, 33, 34 বার। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি ঘুমাবার সময় পড়ে 33, 33, 34 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পড়বো তো ইনশাআল্লাহ। এই 2টা আমল পাইলাম। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি ভাই, রব যদি আমার জন্য যথেষ্ট হয় আমার আর কি লাগে? কে যথেষ্ট হয়? আল্লাহ যদি যথেষ্ট হয়। এই জন্য আল্লাহ যার জন্য যথেষ্ট হয়, আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর কোনো টেনশন থাকে? এই জন্য ফজরের পরে কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? না না না, এই ইনশাআল্লাহ দিয়ে হবে না, না প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। পুলিশ অফিসার যদি প্র্যাকটিক্যাল না করে জীবনে কখন নতুন পুলিশ তৈরি হবে? যদি আর্মি অফিসার প্র্যাকটিক্যাল না করে নতুন আর্মি তৈরি হবে? তা আমরা যে বক্তারা প্র্যাকটিক্যাল করি না, আপনারা তৈরি হবেন কোত্থেকে? কি কয়বার কয়বার পড়বো খেয়াল করেন। 7টা 4, সকলেই ধ্যানের সাথে আওয়াজ ছাড়া পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ সর্বসাকুল্যে 3 মিনিট লাগে আল্লাহর কসম খেয়ে বলি এই 3 মিনিট ফজরের পরে পড়েন 3 মিনিট মাগরিবের পরে পড়েন ইনশাআল্লাহ জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাখলুকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভূমিকম্পে আপনার কোনো ক্ষতি হবে না আসমান থেকে আপনার কোনো ক্ষতি হবে না জমিন থেকে আপনার কোনো ক্ষতি হবে না বাতাস দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আগুন দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ব্যাপারটা সহজ না কঠিন এখন যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে মনে মনে তাকে বুঝাতে পারে কনে তাকে কে বুঝাবে তুমি নিয়ত করো যে রাসূল যা বলেছেন সত্য বলেছেন তাহলে আমি আমার জীবনের সিদ্ধান্ত নামাজ জিকির রোজা বলেন আবার বলেন তো রোজা তো রমজান মাসে জিকির কতক্ষণে সারাক্ষণ আর নামাজ কয়বার নামাজ পায়বার না এটা ছাড়া কোনো মানুষ মানুষ হবে না মুসলমান তো দূর কি বাত এটা ছাড়া মানুষ মানুষ হয় না এটা ছাড়া মানুষ কি হয় না বলেন এটা ছাড়া মানুষ মানুষ হয় না চলেন নিয়ত করি আজকের এই মাহফিল থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা না কিছু জিকির করব মা বোনরা যারা কথা শুনছেন আপনাদেরকে অনুরোধ করছি ফজর নিশ্চিত করেন ফজর আমার জীবন ফজর আমার বরকতের ভূমিকা ফজর আমার উন্নতির সোফান ফজর আমার তারাক্কির জিম্মাদার ফজর আমার জীবনের সুখের গ্যারান্টি সুবহানাল্লাহ সময় সংক্ষিপ্ততা আমি তাড়াহুড়া করে ফেলছি আজানের সময় হয়ে গেছে চলেন নিয়ত করি ফজর পড়বো তো রাসূল বলেন